বডি ক্যাটটা দিয়ে বলটা নিলেও চলে যায় চমৎকার ভাবে লেফট ব্যাক রাইট উইং পজিশন থেকে আরো একবার ওই জায়গা থেকে রঞ্জনা থেকে গেল ঝুমা থেকে ফুল পাস আজকে খেলা প্রথম গোল দাতা এবং সেই সাথে আপনাদের জানাচ্ছি আরেকবার অন্তরা থেকে 9 সেকেন্ড শাহনাজ থেকে রাখতে পারছেন না এদিক থেকে ঘন্টারাটা আসার চেষ্টা করছে জয়পুরহাট দলটা কাম ব্যাক করার মতো বারবার চেষ্টা করছেন কিন্তু কাজের কাজটা হচ্ছে না যেটা হওয়া দরকার দলীয় গোলরক্ষক সুরধর তাকে নিষ্ক্রিয়তা তুলে নিয়েছেন এবং আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি আগামী 14 তারিখ প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এই মাঠে রোজ বৃহস্পতিবার প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ যেখানে খেলবে ময়মনসিংহ জেলা মহিলা ফুটবল দলের প্রতিপক্ষ হিসাবে নীলফামারী জেলা মহিলা ফুটবল দল যেখানে ময়মনসিংহের পক্ষে খেলবে বর্তমান সময়কার ভাইরাল গোলরক্ষক স্বপ্না আক্তার চিনি এবং তার প্রতিপক্ষে খেলবে নীলফামারীর পক্ষে মৌসুমী ভাইরাল সেই খেলোয়াড়গুলো কিন্তু আগামী বৃহস্পতিবার এই সোনারবান্ডির মাঠে শিমুলবাড়ি চলঢাকা নীলফামারী যেখানে উত্তর বেরবন্দর সোনারবান্ডির আয়োজনে এই মাঠে আগামী বৃহস্পতিবার 14 তারিখ প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ ময়মনসিংহ জেলা মহিলা ফুটবল দল বনাম নীলফামারী জেলা মহিলা ফুটবল দল চমৎকার ভাবে ওই জায়গা থেকে সুরধর ভাইয়া দেখা যায় না সাড়ে কালকে তো আমরা 3টা দিছি চমৎকার ভাবে আর একবার অনেকটাই চলে গেল 500 টাকা মাঠে পায় রাশেদ টিভি শরীফ ভিডিও নাজমুল সাকিব কচুকাটা মিডিয়া ভিলেজ টিভি সহ সকল সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে প্রত্যেকটার প্রতি নিরন্তর শুভকামনা প্রস্তুত চমৎকার ভাবে ওই জায়গা থেকে তার সিনেমা দেয় এই জায়গায় লিপি 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 তাদের কাজটা হচ্ছে না দর্শকদের মহোদয় করে তাহলে আসতেছে কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু ঈশিতার কথা বলছে যে দলটা কাম ব্যাক করে দলটা গোল শোধ দেওয়ার কথা বলছি একজন খেলোয়াড়ের পরিবর্তন কার পঞ্চগড়ের একজন খেলোয়াড়ের পরিবর্তন এই মাঠটাকে সুন্দরভাবে সাজিয়ে এবং চমৎকার সাউন্ড সিস্টেম দিয়ে সহযোগিতা করেছেন রুবেল ডেকোডার এবং সাউন্ড সিস্টেম ফুটবল একাডেমি 1 জয়পুরহাট 0 আপনারা সবাই দোয়া করবেন যেন বোদা ফুটবল একাডেমি উইন হয় লম্বা কিক অনেক থেকে সেকেন্ড ঝোমা আজকে প্রথম গোলদাতা ঝোমা ন্যাশনাল টিমের খেলোয়াড় অনেক থেকে সোনিয়া থেকে কিন্তু 10 টাকা এই মুহূর্তে ওদিক থেকে আরো একবার জার্সি নাম্বার 14 লেফট ব্যাক আক্রমণে আসার চেষ্টা কিন্তু বল চলে গেল 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে ম্যাচটা সরাসরি সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন শরীফ ভিডিও বীরগঞ্জ এবং কচুকাটা মিডিয়া বাকি ওদিক থেকে কিন্তু ট্রেন করার জন্য প্রস্তুত পঞ্চগড় এই মুহূর্তে খেলার ফলাফল পঞ্চগড় 1 এবং জয়পুরহাট 0 যারা এখন পর্যন্ত টিকিট চমৎকার একজন পাওয়ারফুল খেলোয়াড় তাদের কাজটা হচ্ছে না বারবার দলটা চাচ্ছে কাম ব্যাক করার জন্য ঈশিতা 1 সেকেন্ড লেফট ব্যাক হকলা কাঁচা নাকি শ্রীলঙ্কার ভাষায় একটা কথা বলি হাড্ডি লড়াই যেটাকে বলা হয় ছড়াঙ্কারা মরাঙ্কারা ইন দ্য ফাইনাল খেলা in the bigger class of that is Tata and biggest খেলোয়াড় the top player sit on little back and the first center of the playground of the 6 at the 7 that's number 6 once again left back Ponchogor and the striker hat versus and again the very good excellent footballer biggest and the Ishita আমাদের বোদা ফুটবল একাডেমি এক গোলে এখন এগিয়ে আছে আপনারা সবাই দোয়া করবেন বোদা ফুটবল একাডেমি
সময় বাইরে হবে, এটা বল ব্রেক হবে, শুটিং দেরি আছে। হ্যাঁ, এবং আপনারা এতগুলো মানুষকে যারা বাজারে পরিণত করতে যে মানুষটা সক্ষম হয়েছে, আর যারা মাইকিং করে চমৎকার ভাবে এই মাইকিং করে এতগুলো মানুষকে ডেকে এনেছে, ওনার জন্য একবার নিরন্তর শুভকামনা। মিরগঞ্জের সেই রাজু ভাই ওই জায়গা থেকে ঠিক করার জন্য প্রস্তুত, ক্লিয়ার করছেন কিন্তু রাজু ভাই চমৎকার ভাবে অংশগ্রহণ লেফট ব্যাক ওই জায়গা থেকে বল চলে গেল কল্যাণ চতুর্থ মাঠ। চতুর্দিকে যাওয়ার জন্য যে প্ল্যান ছিল ওই প্ল্যান ফেরা শেষে করতে হবে, চতুর্দিকে যাওয়ার জন্য। আরে দেখলেই তো বোঝা হচ্ছে যে বলটা ওখানে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, দৌড়াও। অন্তরা থেকে কিন্তু সোমা থেকে কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল 500 টাকা মাঠের বাইরে। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আয়োজনটি সাফল্যমণ্ডিত হচ্ছে, নিঃসন্দেহে উত্তর বেড়ে সোনার বান্ডি খেলোয়াড় কল্যাণ একাদশ, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই আয়োজনটা এই লক্ষ্যে এসেছে। খুব সুন্দর খেলা হচ্ছে। আমাদের বোদা ফুটবল একাডেমি 1 গোলে এখনো এগিয়ে আছে। আপনারা দোয়া করুন আমরা জয়ী হতে পারি। এবং আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন বর্তমান সময়কার উত্তরের একজন সেরা রেফারি টিআই সাম, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার বর্তমানকার কোষাধ্যক্ষ। এখানে বসে ইয়ে হয়ে যাচ্ছে আমার উঠবে না। আপনি কোন দল খাবো না জয়পুর আমার উপর বাবাজি লঙ্গি তারে ঝাড়ান দেন, গোল হয়ে যাবে। ডান আল্লাহ রাস্তা ডান। আরে জোশনারে এত বলে দিলাম যে তুই সাথে ছাড়িও না, ওয়ে ফাঁকা ঠিক আছে আমি প্রস্তুত। সময় পানি সময় আমি রাধাপু 5 মিনিট আগে ছিলাম, ওকে ইউসুফ স্যার ওকে। এবারে কিন্তু আপনাদের তো পাহাড়ের উপরে স্যার ভাই বল মাঠের বাইরে বল দিছে একটা দেন একটা। ওই যে পপ্পরওয়ালা একেবারে নীলফামারী থেকে এসেছে কোনো ওই পপ্পরওয়ালা পুরো কপালই লোক, অর্ধেক কপাল। 5 মিনিট আগে জানা দিবে, সমস্যা নেই। ভলান্টিয়ারদের ডিস্ট্রাকশন করছি, ভলান্টিয়ারদের চতুর্দিকে যাওয়ার জন্য, ভলান্টিয়ার যাদের ওইদিকে থাকার জন্য, মহিলাদের ওই জায়গায় ভলান্টিয়ারদের ডিস্ট্রাকশন করছি। যে সকল পুরুষ ভাইয়েরা অবস্থান করছেন ওই জায়গাটা ছেড়ে দেন, এবং গ্রাম পুলিশ ভাই এবং যারা এবং আমাদের পুলিশ তদন্ত কেন্দ্র বীরগঞ্জের ভাইরা রফিক ভাই মানিক ভাই সহ যারা এসেছে তাদের প্রত্যেকের প্রতি নিরন্তর শুভকামনা, তারা আমাদের মাঝে উপস্থিত হতো। বল চলে গেল মাঠের বাইরে। ম্যাচটা শক্ত হাতে পরিচালনা করছেন রেফারি মাহফুজা রাহাত এবং তার 2 সহকারী হিসেবে অবস্থান করছেন একদিকে সোনিয়া একজন আইরিন আক্তার, এদিকে ভাইরাল ঈশিতাকে দর্শকদের আওয়াজ শুনতে চাচ্ছি। ভাইরাল ঈশিতাকে পারবে আজকে গোলটা শোধ করতে? নাই ভাই ওই জায়গা থেকে রঞ্জনা থেকে বলতে ঈশিতাকে লেফট ফুলব্যাক সোনিয়া থেকে এই বলতে সোনিয়া আরো একবার সোনিয়া ওই জায়গায় এখন পর্যন্ত নিষ্ক্রিয়তারে জয়পুর হাট দলটা কাম ব্যাক করার চেষ্টা করছেন কিন্তু বারবার। আরো একবার গোল পাস, আরো একবার পঞ্চগড়ের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে, কিন্তু 2 স্কোর বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় বিপুল বাজেটে খেলছে। এবং আজকে তৃষ্ণা বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে মহিলা ফুটবল দলের খেলায় এই বিপুল ভাইয়ের হাতে গড়া ওই খেলোয়াড় তৃষ্ণার প্রথম গোলটাই কিন্তু দিয়েছিল, বাংলাদেশের হয়ে প্রথম গোল দিয়েছে ওই তৃষ্ণা। এবং আপনাদের জানিয়ে দিচ্ছি এই বোদা উপজেলা 2 স্কোর বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় তারা আগামীকাল দিনাজপুরে গতকালকে
গতকালকে দিনাজপুরের রানী শঙ্কর বীরগঞ্জে 4টি গোল দিয়েছিল কিন্তু রানী শঙ্কর কি চমৎকার ভাবে ঈশিতা থেকে খেলা হবে একটা চমৎকার দিক ছিল ওই জায়গা থেকে শটটা ভালো ছিল, শট ভালো ছিল শট। আপনারা যারা আজকে খেলা দেখতে এসেছেন এবং আগামী 14 তারিখ এই মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ যেখানে খেলবে ময়মনসিংহের বিপক্ষে স্বপ্নার্থা চিনি, ভাইরাল গোলরক্ষক চিনির বিপক্ষে খেলবে নীলফামারী টোমার মহিলা ফুটবল একাডেমি। আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি আগামী 14 তারিখ রোজ বৃহস্পতিবার এই মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। একেবারে জহরের নামাজ পড়ে চলে আসবেন, নয়তো বা কোনো জায়গা পাবেন না। তোমাকে ভাবে সেকেন্ড লেফট ব্যাক রাইট উইং পজিশন থেকে এখন পর্যন্ত ওই জায়গায় আল্লাহ সুরধ্বনি বলে গোলরক্ষক জয়পুর হাটের যেটা হওয়া দরকার ঠিক সেটা কিন্তু হয়নি। আপনারা যারা এখন এসেছেন আজকে এসেছেন আগামী 14 তারিখে রোজ বৃহস্পতিবারে আপনাদের যারা পরিচিত রয়েছে ভাই বোন বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে জানিয়ে দিবেন আগামী 14 তারিখ স্বপ্নার্থা চিনি আসবে এই মাঠে চমৎকার ভাবে ওই জায়গা থেকে চমৎকার কি ওই জায়গায় রঞ্জনা থেকে ভুল পাস এখন পর্যন্ত দলটা বিপদমুক্ত হয়নি কিন্তু 17 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় লেফট ব্যাক চন্দনা থেকে গেল আইরে থেকে শাহানাজ থেকে চমৎকার ভাবে সানিয়া লিপি থেকে এখন পর্যন্ত লিপি আরো একবার লিপি এটা থেকে মৃত্যু কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। 10 নম্বর 7 চমৎকার ভাবে ওই জায়গায় 8 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় এবং